আসসালামু আলাইকুম সবাইকে। গুড মর্নিং। আমি আজকে সকাল, সকাল থেকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি সকলের ভালো লাগবে। প্লিজ ধৈর্য সহকারে দেখবেন। তো আজকে আমাদের ছাদে ভোরবেলা ঘুম থেকে উঠেই নামাজ শেষ করে একটু ছাদে এসেছি। কারণ আজকে ব্রেকফাস্টটা বাইরে থেকেই করা হবে। মানে বাইরে থেকে কিনে নিয়ে আসবে। বাসায় করবো। এজন্য আজকের দিনটা ছুটি সকালেরটা। তো উঠে দেখছি যে আমাদের ছাদের আশেপাশে একটু অনেক গাছপালা পুকুর আছে, তো এখানে বাজ পাখি, চিল, বক অনেক কিছুই দেখা যায়। বলতে পারেন শহরের মাঝখানে একটা ছোট্ট যে গ্রাম্য ভাব। যে এখানে সব রকমের পশু পাখি দেখা যায়, বাড়িতে বিজি দেখা যায়, গ্রামে যেরকম বিজি দেখা হয় সেরকম এই শহরে বিজি দেখা দেখা যায়। আর ওই যে দেখতে পাচ্ছেন না, 2টা বাজ পাখি, 3টা আছে, একটা উড়ে গেছে। তো দুটো হচ্ছে ওই পাশের বাসার ছাদে যেয়ে বসেছে। তো আমার বড় ছেলেকে নিয়ে আমি চলে আসলাম একটু পায়চারি করতে, যে ও এগুলো যে বাবুল ফুল আছে। এরপরে যে আমরা আর এছাড়াও যে অনেক রকমের পাখি দেখা যায় এখানে। এমনকি টিয়া পর্যন্ত দেখা যায়। তো ভালো লাগে সকালবেলার পাখির কিচিরমিচির। আমি আবার আমাদের বাসার উঠানে খাবারগুলো নষ্ট হয়, নষ্ট করে ফেলে বা ছিটানো থাকে, তখন বাচ্চারা নষ্ট করে খায় না। তখন একটা প্লেট রেখে দিয়েছি যে পাখিরা এসে সকালবেলায় ওই ভাতগুলো খায়। আর যেগুলো যে কাটা কুটি মাছের অনেক কিছুই থাকে, ওগুলো আবার বিজিদেরকে দিই, বিজিরাও খায়। তো আমরা আবার পশু পাখি খুব পছন্দ করি, ওদেরকে খাবার দিতে পছন্দ করি। তো আমাদের বাসায় সবাই এসে মানে উঠানে এসে, পাশে তো আমাদের বাসা দেখিয়েছি নিচে কেমন পরিবেশ, তো সবাই এসে খায়। এর আগে তো বিজি দেখিয়েছি। এছাড়াও ছাদে আমি যে একটা সবসময় পানির পাত্র রেখে দিই। তো পানির পাত্র যতবার রেখে দিই, কাকে নাহলে চিলে নিয়ে চলে যায়। এবার ঠিক করেছি কিছু একটা দিয়ে একটা এমন করে রাখবো যেন ওরা বালতিতে পানি দিয়ে রাখবো, যেন ওরা এসে খেতে পারে। আর চিথা বাটি বালতিতে যেন নিয়ে চলে যেতে না পারে। এভাবে 4টা বাটি কাকে উড়িয়ে নিয়ে চলে গেছে। কাকে উড়িয়ে নিয়ে একদিন দেখেছি কাককে উড়িয়ে নিয়ে যেতে, আর আরগুলো বলতে পারলাম না কীভাবে কী হলো। তো আমি ছাদ থেকে এসে ঘর বাড়ি সাফ সাফাই করে সুন্দরভাবে আমি দুপুরে রান্না করতে চলে আসলাম। তো আজকে দুপুরে রান্নাটা মিষ্টি কুমড়া দিয়ে কাঁচা কলার চচ্চড়ি করবো। এই সবজিগুলো অনেকদিন ধরে পড়ে আছে, খাওয়াটা হচ্ছে না। তো এটা রান্না করলে নয় খাওয়া হয়ে যাবে। আর এছাড়া পটল দিয়ে মাছ রান্না করবো, তো সে অনেকগুলো পটল, সে খোসাগুলো ফেলে দিতে ইচ্ছা করলো না। মনে করলাম যে খোসা বাটা করি, ভর্তা খেতে অনেক টেস্ট লাগে। তো এটাও করলাম। আবার কাঁচা কলার খোসাগুলো আমি ফেলে দিইনি, ওটারও ভর্তা করবো। এই দেখেন হলুদ লবণ দিয়ে আমি কাঁচা কলা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গেলে ব্লেন্ডার করবো, করার পরে তো আমি যে এটা যে পটলের খোসার ভর্তা, এটা ব্লেন্ডার করা হয়ে গেছে। তো তারপর সর্ষের তেল দিয়ে তেলে দিলাম, দিয়ে খাওয়া হবে। আর এখানে যে পটল দিয়ে মাছ রান্না করছি, লালন টিকা মাছ। তো আজকে খাবারটা অনেক মজার, এরকম ভর্তা খুব কমই করা হয়। মাঝে মধ্যে এরকম ভর্তা, ইউনিক ইউনিক ভর্তা বানিয়ে খাইলে খাওয়াটাও বেশি বেশি সবাই খায়, আবার সবাই পছন্দ করে। তারপরে কলা আমার সেদ্ধ হয়ে এসেছে, তো আমি একটু আবার তেলে ভেজে নিলাম, পানিটা যেন একটু শক্ত শক্ত হয়। তো এই কলার খোসাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন আমরা আবার এটা ব্লেন্ডার করে নিয়েছি, নিয়ে এখন আমি কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে এটা মাখবো। তো যারা দুপুরবেলা খেয়েছে অনেক পছন্দ করেছে, এটা কাঁচা কলা ভর্তা আমার রেডি হয়ে গেছে। তো এটা আমরা অনেক খেয়েছি, আমার আম্মাও ছোটোবেলা অনেক করে খাইয়েছে। তো আমি হঠাৎ করে মনে পড়লো, তো করলাম, অনেক ভালো লাগলো। তো আর এটা পটলের খোসার ভর্তা, এখানে একটু কাঁচা পেঁয়াজ দিলাম। এছাড়াও পেঁয়াজ, রসুন, তারপরে শুকনা মরিচ, তারপর কালো জিরা, এগুলো দিয়ে আমি ভেজেছি। তারপরে একটু কাঁচা পেঁয়াজ দিলাম, খেতে অনেক ভালো লাগবে। আর আমি তো রাজশাহী থেকে বলছি, রাজশাহীতে তো অনেক গরম। আর আমার আজকে গরমে এসব রান্না খেতে অনেক ভালো লাগে। যেমন ডাল করেছি, এটা মসুরের টমেটো দিয়ে ডাল রান্না করেছি, আর 2 রকম ভর্তা। তো লাঞ্চে কী কী রান্না করেছি সেগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর আমি বিড়ালের কাছে এসে দেখছি বিড়াল খুব আরামে ঘুমাচ্ছে। এত গরমেও যাদের ঘুম হয় এত, তো ওকে দেখলাম যে এমন করে ঘুমাচ্ছে না, উল্টিয়ে মনে হচ্ছে পড়ে যাবে। তারপরে আমি আবার কী করেছি, একটু হরি ফলের চাটনি রান্না করেছি। তো হরি ফলগুলো বাজার থেকে নিয়ে আসছি, আমাদের না খেলে নষ্ট হয়ে যাবে। তো আমি বললাম যে একটু চাটনি বানিয়ে দিই, এইগুলো শর্ট ভিডিওতে আপনাদেরকে দিয়েছি, দেখলাম। তো এখানে আমি হলুদ লবণ দিয়ে আর হরি ফলগুলো তো পাটাতে একটু করে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়েছি মানে কি, করে নিয়েছি, নিয়ে এটা আমি সিদ্ধ করতে দিয়েছি।
সিদ্ধটা হয়ে আসলে তখন আমি এটা রসুন দিয়ে তারপরে পাঁচফোড়ন দিয়ে আর শুকনা মরিচ দিয়ে তেলে দিব। তো আমার এটা যে রসুন আর পাঁচফোড়ন শুকনা মরিচটা ভাজা হচ্ছে, এখানে আমি হচ্ছে চিনি দিব না। তা আমাদের শীতের মধ্যে অনেক গুড় ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো গুড়গুলো তো শেষ করতে হবে। তো ফ্রিজ একদম জাম হয়ে আছে, ওই জন্য গুড় দিয়ে আমি এই টকটা রান্না করলাম। তো এটা হচ্ছে এর আগেও এই গুড় দিয়ে অবশ্য আমের টক, টমেটোর টক আর ভালো লাগে। তো এবার আমি হচ্ছে যে হরিফলের টক চাট বানালাম। তো খেতে অনেক সুস্বাদু হয়েছে, অনেক ভালো লাগছে। এটা আপনি এরকমভাবে, আমি একটু ভাত দিয়ে খাওয়ার জন্য এভাবে করেছি। আর যদি আপনারা এমনি এমনি খেতে চান তাহলে আবার ঝরঝরে মানে পানিটা শুকিয়ে নিলে নাড়তে নাড়তে ঝরঝরে হয়ে যাবে, ওটাও অন্যরকম টেস্ট লাগে। তারপর আমি বিকালবেলা ওর হচ্ছে যে আমার বাবুদেরকে নিয়ে এক জায়গায় গিয়েছিলাম, মানে ওর চাচাতো বোনের বাসায়। তো ওই যে ওটা চাচাতো ভাই, তো ওর সঙ্গে একটু আর কি ফাজলামো করলাম এই আর কি। তারপরে যে আমাদের বাসায় হচ্ছে ২-৩ দিন আগে যে অনেক ঝড় হয়েছিল, সে অনেক মনে করেন গভীর রাত্রে মানে কালবৈশাখী ঝড়ের মতো ঝড় রাজশাহীতে। তো অনেক আম গাছ থেকে পড়ে গেছে। অনেক মানে অনেক, অর্ধেক আমই পড়ে গেছে। তো সেই আমগুলো দিয়ে আমি হচ্ছে যে আচার তৈরি করেছি। খোসাসহ এটা কেটে হলুদ লবণ দিয়ে রোদে দিয়েছি। আরও আম আছে মানে পুরা সারাদিনই আম পড়ে। তারপরে যে এই ব্যাগটা আমার বোন আমাকে দিয়েছিল, তো এই ব্যাগটাতে আমি আবার নতুন কিছু অ্যাড করেছি। সেটা হলো যে ঝুলমুলিগুলো, টার্সেলগুলো আমি নিজে হাতে বানিয়ে পুঁথি দিয়ে লাগিয়েছি, দেখতে অনেক সুন্দর লাগছে। তো আমাকে এগুলো খুবই ভালো লাগে। তা আমার বোন এই ব্যাগটা ও সব কিছু, ও হচ্ছে উলের হচ্ছে কাজ করতে পারে, তো ও বানিয়ে দিয়েছে। তো এবার ঈদে এসে আমাকে গিফট করেছে, তো আমি আবার এটাতে এগুলো নতুন করে এগুলো অ্যাড করলাম। তো আমার ব্যাগটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমের আচার হয়ে গেলে তো দেখাবো কেমন হয়েছে। খোসাসহ আচার খেতে অনেক টেস্ট লাগে। আমের আচার আর বোলের আচার সবথেকে ভালো লাগে অন্যান্য আচারের থেকে। তো আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই। আশা করছি আপনার সকলের ভালো লেগেছে। আর হচ্ছে যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তাদের জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।